নির্বাচনে আপনারা আমাকে ফাঁস করে দিচ্ছেন, আমার মনে আছে। হ্যাঁ, এই জন্য আশা করি আবার সেই দৃশ্যই আমি দেখতেছি, ওদের ভোট যেন কয়ের গুণা গুনতে হয়। ঠিক আছে, আপনারা এমন কাজ করবেন কোয়ার গুণে যেন গুনতে হয় ওদের ভোট। ঠিক আছে, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, আপনাদের সবার পাশে থাকবো। বিভিন্ন বিপদ আপদে আপনারা মনে করেন না যে আপনারা যে শক্তি সামর্থ্য নিয়ে গ্রামে ছিলেন, আমি মনে করি তার চেয়ে বেশি শক্তিশালী। এই বলে আমি আমার ভাই 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 পাম দেন না, দরকার নাই। শোনেন, এই স্লোগান টোগান দেওয়া লাগবে না, এগুলো দরকার নাই। আমার কথা হলো যে কাজের মধ্যে দিয়ে কাজ করতে হবে, নাকি কাজে প্রমাণ করতে হবে। নির্বাচনের পরে আমরা বুঝবো যে আপনাদের আসলে এই যে আজকে যে কথা বললাম এই কথার মূল্যটা কোথায়। ঠিক আছে, আমি আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকটা পাড়া মহল্লার এখানে মুরব্বী যুবক ভাইরা উপস্থিত আছেন, আমার মা বোন যারা আছে, যারা আসতে পারে নাই তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবেন। ওরা তো ওই আবার মেয়েদেরকে ওই যে তালিম করে অনেক পাম টাম দেয়, ভেস্তে টেস্ট পাওয়া যাবে, এই সেই আছে। ওনাদেরকে বলেন যেগুলো সবই মিথ্যা কথা। ঠিক আছে, আপনারা যার যার বাড়িতে একটু কথা বলে ঠিকঠাক করেন। আর আমিও একদিন মা বোনদেরকে নিয়ে একটা মিটিং করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যে মূল কথা সেটা হলো যে জানেন আগামীকাল 31শে জানুয়ারি তারেক রহমান শিল্প পার্কে আসবে। আমরা এই প্রোগ্রামকে কেন্দ্র করে সব জায়গায় ওয়ার্ক করতেছি। ঠিক আছে, এখন ওনার টাইম হলো 2টায় এসে সে বক্তব্য রাখবে। বগুড়া থেকে সরাসরি চলে আসবে, এসে আপনাদের বাড়ির সামনে দিয়ে যাবে। ঠিক আছে, 2টায় বক্তব্য রাখবে। আমরা মুলিবাড়ি চেকপোস্ট থেকে ঠিক 1টার সময় মিছিল নিয়ে চলে যাব। আপনারা 1টার আগেই সবাই বাড়ি থেকে বের হবে, সবাই বের হয়ে মুলিবাড়ি চেকপোস্টে যাবেন। আমাদের ইউনিয়নের লোকজন ওখানে আসবে, এখান থেকে আমরা ইনশাল্লাহ মিছিল নিয়ে আমরা ওখানে যাব। তারেক রহমানকে আমরা বৃহৎ একটা মিছিল উপহার দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই যাবেন তো? সবাই বের হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই আপনারা আছেন। সবাইকে এখন অনেক রাত্রি হয়ে গেছে, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে। আপনাদের পাশে থেকে যেন রাজনীতি করতে পারি, সুখে দুঃখে যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার মা বোনদেরকেও আমার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।